হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ছোট্টখাটো মিনি ব্লগ। আজকে কিন্তু একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং গুড মর্নিং সকলকে। ফার্স্টে চলে গেছিলাম ছাদে, কারণ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো সকাল সকাল উঠলে আমি একটুখানি ছাদে যাই। এবং ছাদে গাছ দেখো, আমার ছাদে যদিও অন্য সময় খুব একটা আসা হয় না, বাট বাবা এত পরিমাণে গাছ মানে লাগিয়েছে, এত পরিমাণে গাছ লাগিয়েছে এবং প্রত্যেকটা গাছই ভীষণ সুন্দর ফুল। যদিও অলরেডি ফুল সব তোলা হয়ে গেছে, কারণ সকালবেলা যেহেতু পুজো হয়, মা অলরেডি ফুল তুলে নিয়েছে। এবং দেখো আমি হাতে খুব সুন্দর করে মেহেন্দি পরেছি। কেন পরেছি সেটা তোমরা একটু বাদেই বুঝতে পারবে। পুরো মেহেন্দিটাই কিন্তু আমার নিজের হাতে পড়া, ইভেন এই ফার্স্টবার আমি বাঁ হাত দিয়ে ডান হাতে মেহেন্দি পরেছি। তো চলো নিচে চলে আসলাম এবং একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে নিয়েছি, চা খাওয়া কমপ্লিট। এবার আমি রেডি হব। কিসের জন্য রেডি হচ্ছে সেটা তোমাদের এবার বলেই ফেলি। সেটা হচ্ছে আজকে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ রয়েছে। আমাদের রেজিস্ট্রিটা নিয়ে না জাস্ট একটা হিস্ট্রি হয়ে গেছে সিরিয়াসলি। এবং এই ব্লাউজ এবং শাড়িটা আমি পরছি আজকে। শাড়িটা আমার গিফট পাওয়া, আমার আশীর্বাদের প্রোগ্রামে আমি গিফট পেয়েছিলাম। শাড়িটা ভীষণ সুন্দর, তার সাথে এই ব্লাউজটা আমি নতুন নিয়েছি। এবং ঝটপট রেডি হতে হবে, যেহেতু সকালবেলা আমাদের ওখানে ঢুকতে হবে 11টা থেকে 12টার মধ্যে। তো তাই জন্য ঝটপট করে রেডি হচ্ছিলাম এখানে, যেহেতু দিনের বেলা মেকআপ করব, তো খুবই হালকা অ্যান্ড লাইট মেকআপ করব। আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি, আমি এখন খুব একটা বেশি মেকআপ করি না। এখন না, আমি আগে করেই মেকআপটা একটু কম করি, আর এখন আরেকটু কম করছি বিকজ এই আমার অপারেশনটা হওয়ার পর থেকে জানি না কেন, হয়তো ওষুধের সাইড এফেক্টসে বা অন্য কোনো কারণেও হতে পারে, হয়তো আমার মুখে প্রচণ্ড পরিমাণে র্যাশ বেরিয়েছে, যার জন্য আমি একদম মেকআপ থেকে টোটালি এখন দূরে রয়েছি, কোনো কিছুই আমি ইউজ করছি না। তো এখানে রেডি হচ্ছিলাম। আচ্ছা, ফার্স্টে তোমাদের বলি যে কেন বললাম যে আমাদের রেজিস্ট্রিটা নিয়ে একটা হিস্ট্রি হয়েছে কি, আমাদের রেজিস্ট্রি হওয়ার কথা ছিল আমাদের আশীর্বাদের দিন, মানে আমাদের আশীর্বাদ, এঙ্গেজমেন্ট এবং রেজিস্ট্রি তিনটে একসাথে ফিক্সড করা হয়েছিল একটা ডেটে, যেটা 4 ফেব্রুয়ারি আমাদের হয়েছে। বাট সেদিনকে আমাদের সমস্ত কিছু জমা দেওয়ার পরেও রেজিস্ট্রির মানে সমস্ত কিছু ডান থাকার পরেও সেদিনকে রেজিস্ট্রার আসারও কথা, ঠিক তার 5-10 মিনিট আগে তারা আমাদেরকে জানায় যে তারা রেজিস্ট্রি করতে আসতে পারছে না। এবং তারা অনেক কিছু বলে যে এটা এই প্রবলেম হয়েছে, ওটার ওই প্রবলেম হয়েছে, হ্যানা ত্যানা অনেক কিছু। তো যাই হোক, সেদিনকে একটা খুব মেস আপ হয়, খুব ক্যাওস হয়। তো সেটা করে আমাদের সেদিনকে আর রেজিস্ট্রিটা হয়নি, শুধু আশীর্বাদ আর এঙ্গেজমেন্টটাই হয়ে গেছিলো আমাদের। রেজিস্ট্রিটা ডান ছিল এবং তারপরে আমরা ওখান থেকে ক্যান্সেল করে আবার অন্য একটা নতুন জায়গায় রেজিস্ট্রির জন্য অ্যাপ্লাই করেছিলাম। এবং তারপরেও আবার কি হয়েছে, মানে আমাদের সিরিয়াসলি কেন জানি না রেজিস্ট্রিটাতে এত পরিমাণে বাধা পড়েছে। তো আমি এখানে ফুললি রেডি এবং দীপও চলে এসছে, দিদি, সুমনদা সবাই চলে এসছে, মা বাবাও রেডি, ওদিকে ওর বাড়ির লোকেও যারা যারা যাবে, ওর মা বাবা বোন সবাই রেডি। তো এখানে আমরা বেরিয়ে পড়লাম, টোটো বুক করে চলে গেছিলাম, কারণ কাছাকাছি ছিল, বারাসাতে ছিল। তো যাই হোক, আর যেটা বলছিলাম যে ওখানে মানে কি হয়েছে, আমাদের যেটা এখানে হয়েছিল সেটা সমস্ত কিছু ডান হওয়ার পরে আমাদেরকে একটা ডেট দিয়েছিল সেকেন্ড বারটায়, যে 21 তারিখে। 21 তারিখে আমাদের রেজিস্ট্রির ডেট ছিল। এবং এর মাঝখানে কি হয়, এর মাঝখানে মিন টাইমে আমিও খুব অসুস্থ হয়ে পড়ি। তোমরা অনেকেই জানো আমার টনসিল সার্জারি হয়েছে। তো একদম ওই ডেটটাতেই, ওই সময়টাতেই আমার কিন্তু টনসিল সার্জারিটা হয়, মানে তার একদিন আগে হয়তো আমি অ্যাডমিট হই এবং তারপরে আমার কিন্তু সার্জারিটা হয়। তো সেই ডেটটা আমাদের ক্যান্সেল হয়ে যায়। তারপরে কিন্তু আমাদের এই ডেটটা ফিক্সড করা, যেটা 8 তারিখে হয়েছে, এবং তারপরে সাকসেসফুলি, যাই হোক, ভগবানের আশীর্বাদে ভালোভাবে হয়ে গেছে। জোরে জোরে বলবি। আমি দীপাঞ্জন পাল, অর্ধ হইতে স্নেহা মণ্ডলকে আইনসম্মত বৈধ স্ত্রী হিসেবে গ্রহণ করতাম। আমি স্নেহা মণ্ডল অর্ধ হইতে দীপাঞ্জন পালকে আইনসম্মত বৈধ স্বামী হিসাবে এখানে আমাদের সমস্ত প্রসেস ডান। এবং এখানে আমি চাইছিলাম, সবাই বলছিল ওকে নমস্কার করতে, এবং ও দেখো মানে
ও জাস্ট কি করে না। যাই হোক তো যাই হোক ভালোভাবে জিনিসটা হয়েছে, সব মিটে গেছে ভালোভাবে এবং আমরা কালকের দিনটা ভীষণ ভীষণ এনজয় করেছি। তারপর আমরা ওখান থেকে সবাই মিলে ডিসাইড করেছিলাম যে দুপুরবেলা একসাথে কোথাও লাঞ্চ করতে যাব এবং শোলে কিচেনে গেছিলাম। এবং শোলে কিচেনে এবার ফার্স্ট আমার ভিজিট করা আমার খুব ভালো লেগেছে। মা বাবা এখানে নিয়েছিল ভেজ থালি, যেটা ওদেরও খুব ভালো লেগেছে, খুবই টেস্টি ছিল। এবং আমরা নিয়েছিলাম বিরিয়ানি, বিরিয়ানিটাও ভীষণ টেস্ট ছিল, চিকেনের পিসগুলো ভীষণ বড় ছিল আর কি। তো যাই হোক কোয়ান্টিটিও বেশ ভালো ছিল, এক্সপিরিয়েন্স খুব ভালো। তোমরা যারা শোলে কিচেনে এখনও ভিজিট করোনি ভিজিট করতে পারো ডেফিনেটলি। আমাদের কালকে ভিজিট করে কিন্তু খুব ভালো লেগেছে। আমরা স্টার্টারেও বেশ কিছু চাইনিজ আইটেম নিয়েছিলাম, খুব ভালো ছিল। তো এখানে যাই হোক একটা খুব সুন্দর একটা দিন আমরা সব ফ্যামিলির লোকেরা মিলে একসাথে কাটালাম, ফ্যামিলি মিলে কাটালাম। অ্যান্ড হোপফুলি যে ভালোই ভালো রেজিস্ট্রিটা কমপ্লিট হয়ে গেছে, আর যে কোনো বাধা পড়েনি, এটাতে আমি ভীষণ খুশি। যাই হোক চলো এবার বাড়ি ফিরতে হবে। বাড়ি ফেরার পথে তোমাদের সাথে লাস্ট টাটা করে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এবং ইউটিউব থেকে তোমরা যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।